সামাজিক একটা অনুষ্ঠানে আসছি। তো জুমার দিন আপনারা সবাই একত্রিত হয়েছেন নামাজ আদায় করে আমি বেশি কিছু বলবো না। আমার পূর্ববর্তী বক্তা সাহেব বলেছেন আমাদের সাথে এখানে অনেক মির্জাপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত আছে, আমাদের মধু সাহেব তো আছেই, তারপর এখানে আমাদের কাজী মাসুদ আছে, শাহিন আছে, তারপর রায়হান হাদিসুরাও আছে, আমাদের বিআরএর সদস্য, তারপর এখানে সাইফুল শাহরুখ সহ আমাদের হারিস অনেক নেতৃত্ব আছে। তো এই মসজিদে আমি পূর্বে কোনদিন আসি নাই, আজকে প্রথম আসলাম। এরপরই যে আমাদের পেরেছি পাচ্ছি। এখন আজগানা ইউনিয়নে যতগুলো ইউনিয়ন আছে মির্জাপুরে সবচেয়ে বেশি আমি আসছি এই ইউনিয়নে। আমার প্রিয় মানুষের সংখ্যা অনেক বেশি এবং প্রায় প্রতিটা মসজিদেই যাওয়া শুরুয়াত করা হয়েছে। মসজিদটা আমি এর আগে আসি নাই, আজকে একটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এখানে আসলাম। আমি রাজনৈতিক বক্তব্য আজকে দিব না। আমি আপনাদের সন্তান, মির্জাপুরে আমি দীর্ঘ 40 বছর ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আপনারা এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো সুস্থভাবে সুন্দরভাবে এ পর্যন্ত এনেছেন। আপনারা সবাই আমাকে চিনেন, জানেন, অনেকে হয়তো নাও চিনতে পারেন। যাই হোক, আমি আগামী নির্বাচনে একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি চাই যে মির্জাপুরে আগামী নির্বাচন একটি সুন্দর নির্বাচন হোক। আপনাদের মনে যে আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হোক। আপনারা নিশ্চয়ই চান যে মির্জাপুরের নেতৃত্বটা আগামী দিনে কোনো একজন ভালো মানুষের হাতে যান। কি বলেন? আল্লাহ যদি আমার উপরে রাজি এবং খুশি যদি না হয় তাহলে তো এটা সম্ভব না, তাই না? এর জন্য আপনারা দোয়া করবেন। আমি এখান থেকে 1996 সালের একটা মনোনয়ন পেয়েছিলাম, 18 সালেও পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি নির্বাচনটা করতে পারি নাই। এবার দোয়া করবেন, এবার যদি আল্লাহ তাআলা আমাকে নমিনেশন দেয় আমি যেন নির্বাচনটা করতে পারি। এই দোয়াটা আমি সবার কাছে চাচ্ছি। আমার নেতৃত্বে দেশটি যেরকম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। বিগত আন্দোলন সংগ্রামে আমরা যাদেরকে হারিয়েছি, যারা মৃত্যুবরণ করেছে, উন্নতবরণ করেছে, গুম হয়েছে, সেই সমস্ত ভাই বোনদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আগামী দিনে আপনাদের পাশে থেকে আমি যেন সার্বিক উন্নয়ন নিয়ে আপনাদের সম্পৃক্ত থাকতে পারি, তার জন্য দোয়া। সেক্রেটারি সাহেব বলেছে এই মসজিদের সংস্কার কাজের জন্য আপনারা আমার কাছে কী চান? আপনারা আমার কাছে যা চাইবেন আমি হয়তো অতটুকু দিতে পারবো না, কিন্তু আমার যতটুকু সাধ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমি ওই সাধ্য অনুযায়ী আপনাদের কাছে এখানে আমি আমার সহযোগিতার হাত বাড়াবো। আমি আপাতত আপনাদেরকে আজকে আমি 10,000 টাকা দিয়ে যাব। পরবর্তীতে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আপনাদের পাশে থেকে যদি কাজ করার সুযোগ পাই, মসজিদের যত রকমের কাজ আছে ইনশাআল্লাহ আমি এমনি করি, আর সুযোগ পাইলে ইনশাআল্লাহ আরও আপনারা সবাই দোয়া করবেন।